না না না, আমরা এক কাজ করি, ওই শনিবার দিন মাছগুলো ধরবো না, নদী থেকে একটা ড্রেন কেটে নিয়ে মাঠের মাঝখানে একটা পুকুর কাটবো, আর ওই ড্রেন কেটে পানির সংযোগ করে রাখবো। শনিবার দিন যখন দাউদ আলাইহিস সালাম জাব্বুর কিতাব পড়বে, মাছগুলো তো নদীর কাছে চলে আসবে, আর মাছের স্বভাব হলো যেখানে পানি, এই পানির স্রোতে থেকে ভিতরে চলে যাবে। ওরা কোথা যা আকাশ তাই। পরের শনিবার মাঠের মাঝখানে বিশাল বড় একটা পুকুর কেটে দিলেন, আর ওই পুকুরের সংলগ্নে নদী থেকে একটা বিশাল বড় ড্রেনের রাস্তা রাখলেন। পরের শনিবার হযরত দাউদ আলাইহিস সালাম ওই যাই নদীর কাছে গিয়ে জাব্বুর কিতাবটা পড়তে লেগেছেন। মাছগুলো জড়ো হয়ে আসলেন, পানির যেখানে পানির টান চলছে সেখানে গিয়ে মাঠের মাঝখানে পুকুরে ভর্তি হলো। ওরা কি করলেন, শনিবার দিন গেট দিয়ে আল দিয়ে আটকে দিলেন। শনিবার দিন মাছগুলো ধরলো না, রবিবার দিন তারপরের দিন পুকুর থেকে মাছ ধরলো। আল্লাহ দাউদকে জানিয়ে দিলেন, ও দাউদ, তোমার উম্মতেরা হেভি চালাকি করেছে, না 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 না, আমি রবিবার দিন ওদের মাছ ধরা নিষেধ করছি। কত বড় শয়তান বুঝতে পারছো? শনিবার দিন মাছগুলো ধরা নিষেধ, ওরা প্ল্যান করে পুকুরে ড্রেন কেটে মাঠের মাঝখানে মাছ নিয়ে গেল, ওরা রবিবার দিন ধরবে। আল্লাহ আবার বলল রবিবার দিন মাছ ধরা নিষেধ। মুসলমান নিশ্চিত মনে রাখবেন, দাউদ আলাইহিস সালাম রবিবার দিন মাছগুলো ধরা নিষেধ তার উম্মত দিগকে বললেন, আর সঙ্গে সঙ্গে উম্মতরা বলে এলো, না 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 না, তোমার কথা মানতে পারছি না, তুমি কেমন নবী কেমন নবী, এই তো সেদিন বললে শনিবার মাছ ধরো না, আমরা তো শনিবার তো মাছ ধরি না, রবিবার ধরছি, আবার তুমি নিষেধ করলে, এটা তোমার কথা আমরা মান্যতা দিতে পারবো না, না 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 না, এই মাছগুলো আমরা ছাড়তে পারবো না, তোমার আল্লাহর গজব দেয় দিক, কিন্তু আমাদের ক্ষতি হয় এটা চাই না। ওরা যখন মাছগুলো ধরলেন, বেচা বিক্রি করে খেয়ে পড়লেন, রাত 12টা পালিয়ে গেল, ভোর 3টের সময় উঠে দেখলেন ওদের প্রত্যেকটা ফ্যামিলি এক একজন বাঁদর হয়ে গেছে। বাপ বুড়ো ছিল, বুড়ো বাঁদর, সন্তান ছোট ছিল, সন্তান ছোট বাঁদর, কেউ 20 বছর বয়স ছিল, সেই বাঁদরের বয়সটাও থাক, এক একজন ফ্যামিলি 5 জন থাকলে 5 জনই বাঁদর হয়েছে, পুরো মহল্লাটা শুধু বাঁদর আর বাঁদর। ওরা বলল, না 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 না, আল্লাহর গজব আমাদের উপর এসেছে। দাউদের কাছে চলে গেলেন, দাউদের কাছে কান্নাকাটি করলেন, দাউদ আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, বলল, না 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 না, আমার গজব তো এদের দিলাম, এদের জন্য দাউদ তুমি দোয়া করো না। দাউদ আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, মানছি এই উম্মতেরা 58,000 উম্মত, এরা মাছ ধরার কাজে ব্যস্ত ছিল, কিন্তু আমার উম্মতের সংখ্যা 70,000 উম্মত, এই 12,000 উম্মত এরা তো কোনো পাপ করেনি, এরা মাছের সঙ্গে যোগাযোগ করেনি, এরা তো মাছ ধরেনি, আপনি কেন 12,000 উম্মতের বাঁদর করে দিলেন? মহান আল্লাহ বললেন, না 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 দাউদ, ওরা মাছ ধরেনি যেমন সত্য কথা, কিন্তু ওরা তো এই 58,000 উম্মতের সঙ্গে ঘুরেছিল, উম্মতের সঙ্গে বসেছিল, উম্মতের সঙ্গে শুয়েছিল, এরা একবারও নিষেধ করেনি। তাই আমার কাছে বিচার হলো, যারা অন্যায় করলো আর যারা অন্যায়টাকে মুখ বুজে সহ্য করলো, এই দুটো মানুষ সমান কলে সমানভাবে অপরাধী। কি বলেছি? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললেন যে যারা যারা অপরাধ করে আর যারা করেনি, মুখ বুজে সহ্য করার জন্য সমানভাবে অপরাধী। তাহলে ইতিহাস কিছু উম্মত, দাউদের উম্মতের, ভাই আমার দিকে যান, ও ভাই আসতে আসুন, কিছু উম্মত বাঁদর হয়েছিল, আর তো ইতিহাস পাচ্ছি না। এরা বলল, কেন মানুষ বাঁদর সন্তান? তাহলে আমাদের ঘরের সন্তানগুলো তো সেগুলো শিখছে নাকি? শেখেনি? আমি আর একটা তথ্য দিই। প্রিয় নবীর বাপের নাম কি? কি হলো? বক্তা এখন আসেনি, আসবে। প্রিয় নবীর বাপের নাম কি? হ্যাঁ, একটু মদ্দালকের মতন বলো।
আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব। আচ্ছা, এই পর্যন্ত মুসলমান নিশ্চিত মনে রাখবেন। আমি আরো একটা তথ্য আপনাদের দেই। প্রিয় নবীর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব, মুতাল্লিবের বাপের নাম হাসিম, হাসিমের বাপের নাম মানাব, মানাবের আব্বার নাম কোসাই, কোসাইয়ের আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম কাআব, কাবের আব্বার নাম লোবাই, লোবাইয়ের আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফিহির, ফিহির আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নদর, নদরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম খুজাইমা, খুজাইমার আব্বার নাম মুদ্রিকা, মুদ্রিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম সুদার, সুদারের আব্বার নাম নিজার, নিজারের আব্বার নাম মাআদ, মাআদের আব্বার নাম উদ, উদির আব্বার নাম মাকুয়াস, মাকুয়াসের আব্বার নাম ওয়ালিসাউ, ইসাউর আব্বার নাম হামিশা, হামিশার আব্বার নাম সালমান, সালমানের আব্বার নাম আওয়ারুস, উসির আব্বার নাম বরু, বরুর আব্বার নাম মাতা সালিম, মাতা সালিমের আব্বার নাম আবিল, আবিলের আব্বার নাম নাসিল, নাসিলের আব্বার নাম হেররা, হেররার আব্বার নাম ইয়ালদারুম, ইয়ালদারুর আব্বার নাম বদলান, বদলানের আব্বার নাম কলিয়া, কলিয়ার আব্বার নাম কাজেম, কাজেমের আব্বার নাম মাখর, মাখরের আব্বার নাম মাহি, মাহির আব্বার নাম আসকি, আসকির আব্বার নাম আনক, অনকের আব্বার নাম আল রুইয়া, রুইয়ার আব্বার নাম হুমারান, হুমারানের আব্বার নাম ইয়াসিন, ইয়াসিনের আব্বার নাম হাড়ি, হাড়ির আব্বার নাম আবার ডবল হাড়ি, ডবলের আব্বার নাম বলখা, বলখার আব্বার নাম আররা, আররার আব্বার নাম আনফা, আনফার আব্বার নাম হাসান, হাসানের আব্বার নাম ইহাম, ইহামের আব্বার নাম মুহাসির, মুহাসির আব্বার নাম রোজা, রোজার আব্বার নাম কাইজার, কাইজারের আব্বার নাম সাবু, সাবুর আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম আবতাদ, আবতাদের আব্বার নাম কাজেম, কাজেমের আব্বার নাম ফতো, ফতোর আব্বার নাম শহীদ, শহীদের আব্বার নাম সালিম, সালিমের আব্বার নাম নজিম, নজিমের আব্বার নাম কাইজার, কাইজারের আব্বার নাম ইয়ারুব, ইয়ারুবের আব্বার নাম ইয়াজুব, ইয়াজুবের আব্বার নাম নাবিদ, নাবিদের আব্বার নাম হযরত ইসমাইল, ইসমাইলের আব্বার নাম ইব্রাহিম, ইব্রাহিমের আব্বার নাম আজর, আজরের আব্বার নাম নাহুর, নাহুরের আব্বার নাম শারুক, শারুকের আব্বার নাম রাউ, রাউর আব্বার নাম ফালেক, ফালেকের আব্বার নাম আরফাকাস, আরফাকাসের আব্বার নাম উজার, উজারের আব্বার নাম আখিনিক, আখিনিকের আব্বার নাম হযরত শাম, আর শামের আব্বার নাম হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম আখিনিক, আখিনিকের আব্বার নাম ইদ্রিস, ইদ্রিসের আব্বার নাম ইয়ারদ, ইয়ারদের আব্বার নাম মাহালিল, মাহালিলের আব্বার নাম কাইনাল, কাইনালের আব্বার নাম ইয়ানিস, ইয়ানিসের আব্বার নাম শীশ, আর শীশের আব্বার নাম হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আদম থেকে এই পর্যন্ত যতগুলো নাম বললাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের একটার বাপের নাম শিখপাঞ্জি, একটা বাপের নাম বাঁদর ছিল না। ওরা কেমন করে বলল মানুষ বাঁদর সন্তান? আমারও বলতে ইচ্ছা করছে, ওরা বাঁদর হলে হতে পারে, আমরা নয়। ভাই একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার শ্রদ্ধেয় ভাই আলহাজ মাওলানা মাহফুজুর রহমান ভাই সাহেব এসে গেছে। ওনার সুন্দর কণ্ঠে আপনারা নসিহত শুনুন। বক্তা জগতের এক সুবিখ্যাত বক্তা। আপনারা অনেক কষ্টে না হলে আপনাদের নসিব অনেক ভালো। এনার মতন বক্তা আজকের আপনারা পেয়েছেন। ভাইকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তা খুব সুন্দর বক্তব্য রাখেন। আর এই বক্তব্য জগতে একমাত্র পথ দিয়েছেন এই ভাই। ভাই একটু আমাদেরকে খেয়াল করো, আমি বলতে পারতাম না, উনি আমাকে এই জগতে এনেছে। আল্লাহ যেন ওনার হায়াতে দারাজ করুক। সবাই বলুন, সবাই বলুন, জোরে বলুন। এই মানুষটা হারিয়ে যেত, বিশেষ করে আমি হারিয়ে যেতাম হয়তো। আল্লাহ আমাকে এই পথের একটা ওসিলা বানিয়ে দেয়, কারোর মাধ্যম দিয়ে, কারোর ওসিলা হয়তো এই পথে এসেছি। কিন্তু সবকিছু দান করে আল্লাহ। কিন্তু এই মানুষটার ওসিলা অবলম্বন যদি না করতাম, তাহলে আমি ওটা হারিয়ে যেতাম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য যতটুকু রেখেছি, ভাষাগত ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে গিয়ে যদি ভুল হয়, মহান আল্লাহর কাছে আমি
কামনা করছি, দোয়া করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মাফ করে দেয়। শেষ কথা ভাই, আমার জন্য একটু দোয়া করবেন, আর আপনারা একটু বাড়ি গিয়ে ভাববেন বালিশে মাথা দিয়ে হোসাইন ভাই যে কথাগুলো বলেছে এই কথাগুলো আদৌ গ্রহণযোগ্য। যদি মনে হয় আমাদের গ্রহণ করা উচিত, আমাদের নিজেদেরকে জীবনটাকে রিপান্টাস করে আল্লাহর পথে ফিরে আসা উচিত, তাহলে একটু ভাববেন আর আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তার উপরে এবং এই মজমার সাইডে যে সমস্ত ছেলেরা দাঁড়িয়ে আছে এবং অপচয় সময়কে নষ্ট করছে, তাদের কাছে অনুরোধ করে বলবো যে আমরা প্রত্যেকে মজমায় চলে আসি। যদি ভালো লাগে, যদি ভালো মনে করি তো আমরা প্রত্যেকে মজমায় বসে যাই, আর যদি ভালো না লাগে তো আমাদের নজর থেকে দূরে সরে যান। আপনারা দূরে কোথাও সরে যান, কেন আমাদের দেখতেও ভালো লাগছে না। এই পরিবেশটা আপনারা নষ্ট করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আমার ভাইয়ের এত কষ্ট করে আমরা মাহফিল দিয়েছি, আমরা যেন এই মাহফিলের সম্মানকে রক্ষা করি। আপনাদের সামনে এখন কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন সুবিখ্যাত বক্তা হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব। আপনার সম্মুখে তানার মূল্যবান বক্তব্য পেশ করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন।